খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পরপর 200 সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে ছাই গাড়ি, মৃত্যুতে শোকের ছায়া হাইওয়েতে। দিনে দুপুরে রাস্তা থেকে নাবালিকা অপহরণ, ফিল্মি কায়দায় অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। দুয়ারে মমতা কর্মসূচির মাঝেই ধস দুধিয়া ব্রিজ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেও দেখা মিলল না মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গে বিজেপি নেতাদের ওপর হামলা, প্রশ্ন উঠছে দলের ভেতরেই। খগেন মুর্মুর হামলার নেপথ্যে নতুন তথ্য খাড়া করলেন মমতা, বললেন জনরোষ নয়, অন্য কারণ। মেডিকেল কলেজের ট্যাঙ্কে পচা গলা দেহ, 10 দিন ধরে সেই জলই খাচ্ছিল ছাত্রছাত্রীরা। পিকনিক থেকে মৃত্যু, বাঁধের জলে সেলফি তুলতে গিয়ে ভেসে গেল 7 জন, শোকের ছায়া এলাকায়। ত্রিপুরায় তৃণমূলের কর্মসূচিতে পুলিশি বাধা, বিমানবন্দরে 3 ঘন্টা ধর্নার পর শহরে প্রবেশ। অমিত শাহকে বিশ্বাস করবেন না, উনি মীর জাফর। ত্রিপুরা ইস্যুতে বিস্ফোরক মন্তব্য মমতার। পুরসভার অ্যাকাউন্ট থেকে উধাও 1,43,00,000 টাকা, গ্রেপ্তার অ্যাকাউন্ট্যান্ট সহ আরো 3 জন। নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, নাটকীয়ভাবে গ্রেপ্তার 2 অভিযুক্ত। গ্রেপ্তার না হলে পাল্টা মার হবে, নাগরাকাটার ঘটনায় সরব সুকান্ত মজুমদার। সবটাই অমিত শাহের খেলা, ত্রিপুরা ঘটনায় ক্ষোভে ফুঁসছেন মমতা ব্যানার্জি। উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, এখনই বর্ষা বিদায়ের কোনো লক্ষণ নেই রাজ্যে। রাজনৈতিক হিংসার সূত্রপাত তৃণমূলই করেছে, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। খগেন শঙ্কর হামলায় গ্রেপ্তার 2 জন, বাকিদের খোঁজে চলছে চোর তল্লাশি। কালীপুজোর আগে বাজি কারখানায় বিস্ফোরণ, বীভৎস আগুনে পুড়ে মৃত্যু 6 শ্রমিকের। এসএসসি দুর্নীতিকাণ্ডে সিবিআই রিপোর্টে ফাঁস 17 রকম জালিয়াতির পদ্ধতি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষ, বিকট বিস্ফোরণে কেঁপে উঠল আশপাশ। চলন্ত বাসে ধারালো ছুরি নিয়ে হামলা, পুরীর বাসে শিউরে ওঠা যাত্রীদের চোখে আতঙ্ক। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে। কদমতলার শাসক বিরোধী মিছিল ঘিরে তীব্র উত্তেজনা। 38 বছরের সৎ মামার সঙ্গে মেয়ের বিয়ে দিতে গিয়ে ধরা বাবা, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে। বন্যায় তছনছ উত্তরবঙ্গের চা বাগান, ক্ষতির অঙ্ক ছিল 100 কোটি টাকা। বিহারের পর এবার বাংলায় টার্গেট এসআইআর টিমের, 3 জেলায় হবে তৎপর নজরদারি। 15 অক্টোবরের পরেই বাংলায় শুরু হতে পারে এসআইআর, বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের। পুজোর আগে গঙ্গায় উঠল কালী মন্দির, অনন্য উদ্যোগে মুগ্ধ দর্শনার্থীরা। নাগরাকাটার পর বালুরঘাটের রণক্ষেত্র, বিজেপির অবরোধে স্তব্ধ হিলিমোড়। শুভেন্দু উত্তরবঙ্গে পৌঁছাতেই ভাঙন বিজেপিতে, তৃণমূলের যোগ শতাধিক নেতাকর্মীর। পাহাড় এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গকে ভালোবাসেন না, অভিযোগ শুভেন্দুর। 7 দিনের মধ্যে শেষ করতে হবে এসআইআর প্রস্তুতি, বেনিয়মে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কমিশনের। বীরভূমে তৃণমূলের বিজয় সম্মেলনীতে অনুব্রতর বার্তা, এবার ভোট খুব টাফ। কদমতলায় বিজেপি সিপিএম মুখোমুখি, সিপিএম এর কর্মসূচি ভেস্তে দিল বিজেপির র্যালি। পাহাড়ে ভয়াবহ ভূমিধস, বাস দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা। মহিষামারীতে নদীবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত, পরিদর্শনে মন্ত্রী বঙ্কিম হাজির। ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। বন্যা ভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে উত্থাল ভূতনির চর। বাঁকুড়ায় পরকীয়ার জেরে খুন টোটো চালক, তদন্ত উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। দলের কাজ না করলে কলম কেড়ে নেব, হুঁশিয়ারি তৃণমূল সভাপতির, চাপে জনপ্রতিনিধিরা। পরিস্থিতি অত্যন্ত খারাপ, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বিস্ফোরক মন্তব্য রাজ্যপালের। ফের মাসিহা ইরফান, অন্ধকার রাতে অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে নায়ক চিকিৎসক। বিহার এনডিএতে চূড়ান্ত টানাপোড়েন, 15টি আসন না পেলে নির্বাচনেই লড়বে না শরিক দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর আগে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। ত্রিপুরা সফরে গিয়ে ফের অমিত শাহকে নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে তোপ দেখে বললেন, প্রধানমন্ত্রীকে আমি বলবো সবসময় অমিত শাহকে বিশ্বাস করবেন না, উনি একজন বড় মীর জাফর। তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মমতার অভিযোগ, বিজেপি ত্রিপুরার গণতন্ত্রকে ধ্বংস করছে, বিরোধীদের রাস্তায় নামতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রীর দাবি, তৃণমূলের বাড়ন্ত জনপ্রিয়তার ভয় পেয়ে বিজেপি প্রশাসনকে কাজে লাগিয়ে বাধা দিচ্ছে দলীয় কর্মসূচিতে। মমতার কথায়, বিজেপি এখন ভয়ের রাজনীতি চালাচ্ছে, কিন্তু আমরা ভয় পাই না, জনগণই তাদের জবাব দেবে। তার এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার দায় সরাসরি তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার দাবি, রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিকে কলঙ্কিত করেছে তৃণমূল। তিনি বলেন, বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, কিন্তু তৃণমূল ভয় আর হিংসার রাজনীতি চালাচ্ছে। দিলীপ ঘোষের মতে, ভোটের আগে থেকেই শাসক দল বিরোধী দলের কর্মীদের মারধর, মিথ্যে মামলা ও ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চাইছে। তার অভিযোগ, প্রশাসনও পক্ষপাত দুষ্টভাবে কাজ করছে বলে সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছেন না। তিনি সতর্ক করেন, এভাবে চলতে থাকলে রাজ্য জুড়ে জনরোষের আগুন ছড়িয়ে পড়বে। ভয়াবহ দৃশ্য হাইওয়েতে পরপর 200 গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে মুহূর্তে কেঁপে ওঠে এলাকা। আগুনে পুড়ে যায় একের পর এক গাড়ি, দাউ দাউ করে চলতে থাকে ট্রাকের সারি। বিস্ফোরণের তীব্রতা আশেপাশের ঘরবাড়িতেও ফাটল ধরে। আতঙ্কে দিক বেদিক ছুটে পালায় পথচারীরা। ঘটনাস্থলে পৌঁছে দমকলের একাধিক ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেক ধরে আগুন নিয়ন্ত্রণে আনে। মৃতের সংখ্যা এখনো নির্দিষ্ট না হলেও একাধিক আহতকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তেলের ট্যাঙ্কারের সঙ্গে সিলিন্ডার বোঝাই ট্রাকের সংঘর্ষ থেকেই বিস্ফোরণ ঘটে। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির মধ্যেই ঘটল দুধিয়া সেতু ধসের ঘটনা। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ মুখ্যমন্ত্রীর দর্শনের আশায় দিনভর অপেক্ষা করলেও দেখা মেলেনি তার। অভিযোগ, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ ক্ষতিগ্রস্তদের আটকে রাখে। ফলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, আমাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেও কেউ আসেনি। ঘটনায় ব্যাপক চাপানোতা শুরু হয়েছে প্রশাসনের মধ্যেও। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সেতুর একাংশ ধসে পড়েছে। প্রশাসন জানিয়েছে, দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য দেওয়া হবে। ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। উত্তর বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় রাজ্যে ফের সক্রিয় হচ্ছে বর্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনকি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও ভারী বৃষ্টির আশঙ্কা। এর ফলে ফের জলজটের সমস্যা দেখা দিতে পারে কলকাতা শহরতলিতে। কৃষকদের জন্য বৃষ্টি যেমন কিছুটা স্বস্তি বয়ে আনবে, তেমনি শীতের আগমনে বিলম্ব ঘটাবে বলেও মনে করছে আবহাওয়াবিদরা। আপাতত বর্ষা বিদায়ের কোনো লক্ষণই নেই রাজ্যে, বলছে আলিপুর আবহাওয়া দপ্তর।